বাবাজি, মুরগির রোস্ট, মাছের মাথা, কি মজা হয়েছে, টেস্টি হয়েছে। সেই হয়েছে আব্বা, সেই আদর আপনার খুব ভালো হয়েছে আব্বা। জামাই বাবাজি, তোমার শ্বশুরে বলছিলাম খাসির গোশ আনতে, গরুর গোশ আনতে, বাজারে গিয়া পাই নাই। সেই জন্যই যে মুরগির রোস্ট রান্না করছি আর মাছ রান্না করছি। পরে মনে করো গরুর গোশ, খাসির গোশ রান্না খাওয়া মনে। হ্যাঁ, জানি তো করবে না বাপ। মা, এই যে আমার জন্য এত কিছু করলেন, আপনাদের ছোট জামাইকে ডাকলেন না? দিলা তো মেজাজটা খারাপ কইরা। জামাই হইলে তো ডাকবে, সমাজের কারণে মাইনা নিচ্ছি, তাইলে এমনি তো মন থেকে মানি নাই। মানে নেই বলতেছেন আব্বা, কিন্তু সে তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে। জামাই বাবাজি, তোমার শ্বশুর ঠিক মতো তোমার বোঝাই বলতে পারি না, আমি কইতেছি। হয়েছে কি, মিলি তো আমাদের নিজেদের নিয়ে, তাই না? ওরে তো কষ্ট দিতে পারি নাই, সেই জন্য বাধ্য হয়ে জামাইরে মাইনা নিছি। আরে দেখো না, যেই প্রকারের গরিব আমাকে মিলি যে কোনো দিন চলে আসতে পারে, তখন তার একটা বড় লোক পাত্র দেখে বিয়ে দিব। তুমি একটা বড় লোক পাত্র ঠিক করে নেই। মিলির যে জেদ, মিজান ওর কথা বাদ দাও তো। তুমি আবার পেট ভরে না খেলে মাথা ঘুরাবে, খাও। হায় হায়, কস কি মাথা ঘুরাইবো? যে বাতিলের থেকে যা যা আছে কাচ্চা কাচ্চা আইনা দিয়ে দে। কোটিপতি জামাই বাবাজি আমার, পেট ভরে খাও বাবা, আরাম করে খাও, মজা করে খাও। দুলা ভাই, রোজার মাসে ভর দুপুরে এরকম কবজির বয়ে ভাত খাচ্ছেন, রোজা রাখেন নাই? আল্লাহ কি বলে, রোজা থাকলে কি ওইভাবে খাইতে পারে? তোমাদের সামনে রোজা না রেখে এভাবে দুপুরবেলা খাচ্ছে, তোমরাও সুন্দর জামাই আদর করতেছো, কিচ্ছু বলতেছো না। এটা রমজান মাস, সেটাও পালন করলো না। আব্বা, মিলি কিন্তু আমার জামাইরে অপমান করতেছে। আমার জামাই রোজা রাখতে পারে না, একটু পর পর খাওয়ার লাগে। ও এইসব কথা কেন কইতাছে? তোর এইখানে আইতে কইছে কেন? হ্যাঁ, তুই আইসস কেন? তুই জানোস না বড় জামাই কোটিপতি, আর কোটিপতি হইলে রোজা না রাখলেও চলে। যাদের টাকা আছে, যারা কোটিপতি, তাদের রোজা রাখতে হয় না, এটা কেমন কথা বললা তোমরা? দেখ, মেজাজ কিন্তু খারাপ হইতেছে। কোটিপতি রোজা না রাখলে কিছুই হয় না, কিন্তু তোর জামাই গরিব হইয়া রোজা রাইখা বড় লোক হইতে পারছে, দাইতে পারছে কোটিপতি হইয়া। রোজার মধ্যে তোমরা কোটিপতি গরিব এগুলো টেনে নিয়ে আসলাব্বা? রোজা তো সবার জন্য ফরজ, এটা তো মানতে হবে। বুঝতে পারছি।